আমি তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। কেমন লাগছে আমার সাজটা দেখো। দেখি তাকাও, চলো যাওয়া যাক। কিশোরী তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। ফাইনালি কিশোরী কিশোরী গানটা শুনতে শুনতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। পিয়ালি দাদার রিসেপশন ছিল, ও তো গেটের সামনে ওয়েট করছিল আমাদের জন্যই, ফোন করেছিলাম যেহেতু আমি। তারপরে ও নিয়ে গেল যেখানে ওর বৌদি বসেছিল সেইখানে। তো দেখো ও কিন্তু খুব সুন্দর লেহেঙ্গা পরে খুব সুন্দর করে সেজেছে। তারপরে আমরা ওখানে গিয়ে ছবি তুললাম গিফটটা দিয়ে, তারপরে ছবি তুললাম ওদের, তারপরে একটা কটা সেলফিও তুলে নিলাম। আর ভিতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তারপরে এখানে কফি ফুচকা সব স্টল ছিল। তো আমি ফুচকা খেলাম আর আমার বরমশাই কফি নিয়েছিল। তারপর আমরা মেন কোর্সে খাওয়ার জন্য চলে গেছিলাম। তো এখানে দেখো মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দিল জলের বোতল, তারপরে হজমোলাটা এখন দিয়েই দিচ্ছে একবারে টিস্যুর সাথে, প্লেটের সাথে। তারপরে আসলো পাতি লেবু, পাতি লেবুর পর আসলো হচ্ছে চিকেন পকোড়া, সরি শসা, শসার পর দিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া। পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ ছিল, তার সাথে দিয়েছিল সস। তো চিকেন পকোড়া সস দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো হচ্ছে একদম গরম গরম ভাত। গরম গরম ভাতের সাথে ছিল ভেজ ডাল। ভেজ ডালটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার কিন্তু ভাতের সাথে ডাল দিয়ে একটু পাতিলেবু চিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কে কে ভালোবাসো আমাকে অবশ্য করেই জানিও। তো ডাল দিয়ে খাওয়ার পরে ভাতটা এসে গেছিলো হচ্ছে ফুলকপির রোস্ট। ফুলকপিটা জাস্ট খেতে অসাধারণ লেগেছে, ভীষণ ভালো হয়েছিল। কালকে প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। ফুলকপির রোস্টটা আমি দুবার নিয়েছিলাম কারণ আমার এত ভালো লেগেছে, আর ফুলকপি আমার এমনি ভীষণ ফেভারিট। তারপরে চলে এসেছিলো দই কাতলা। দই কাতলাটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। তারপরে এলো পোলাও আর তার সাথে চিকেন কষা। পোলাও আর চিকেন কষাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তারপর ছিল যে চাটনি পাঁপড়, চাটনি দিয়ে কিন্তু পাঁপড় ভেঙে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে ছিল কালাকাঁদ, তারপরে ছিল রসগোল্লা। আমি রসগোল্লা নিইনি, কালাকাঁদটাই নিয়েছিলাম। তার মধ্যে বিষ্ণুপ্রিয়া দিয়েরাও চলে এসেছিলো, ওদের কালকে আসতে একটু লেট হয়েছিল সেই জন্য আমরা